আমি এখন মালঞ্চা বাজার পার হচ্ছি। আমার যে হাই স্কুল ছিল, যেখানে আমি ক্লাস 7-8 পর্যন্ত পড়েছি, 7-8, 6-7-8, 2-3 বছর সেই হাই স্কুলে যাচ্ছি এখন মূলত দেখতে। এই যে বট গাছ, এই বট গাছ, এই সাঁকোতে আমাদের বন্ধু বান্ধবদের অনেক স্মৃতি রয়েছে। এই রাস্তাতে আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, একসময় বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, খুব সুন্দর সময় কাটিয়েছি। এই পাশে একটা রাস্তা ছিল, এই সাইডে যদি একটু সাইড দিয়ে দেখায় আপনাদের যাওয়ার সময়, যেই পাশে সাইড ছিল একটা দাদুর দোকান ছিল, রাজু নামে একজনের দোকান ছিল। না, এখন আমাদের একটা ম্যাম ছিল, হাওয়া ম্যাম, ওনার বাসা ছিল এই পাশে। এটা সাবরিনাদের বাসা। এই হচ্ছে হাই স্কুল। গেলে আমি এখানে ক্লাস 7-8 পর্যন্ত পড়াশোনা করেছি। হাই স্কুল, এই যে হাই স্কুলটা দেখতে পাচ্ছেন, এই হাই স্কুলটাই মূলত আমার হাই স্কুল। এখান থেকে যদি একটু দেখাই, মাঠে যেহেতু বৃষ্টি হয়েছে গাড়ি নামাইতে চাচ্ছি না, কারণ নামাইলে একদম ময়লা পড়বে, আবার পরিষ্কার করতে হবে। তো তাও দেখি সাইড দিয়ে যাওয়া যায় কিনা। তো এই পাশে হচ্ছে আমাদের ক্লাস হতো, এই সাইডে আমাদের সময় এই পাশে একটা উন্মুক্ত কল ছিল, এখনো রয়ে গেছে, দেখুন কলের দাগ এখানে আছে এখনো, যে এই পাশে কলের দাগ ছিল। ওই পাশে এই পাশে আমাদের রুমে, এই সাইডের রুমে, এগুলোতে আমাদের ক্লাস হতো। ক্লাস 8-এ আমরা বিজ্ঞানে যারা ছিলাম তাদের এই পাশে হইতো। ক্লাস 9 যখন উঠছে তখন ওই পাশে ক্লাস ছিল, আর এখানে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি হইতো এই পাশে। এই পাশে হচ্ছে সবাই একসাথে অ্যাসেম্বলি করা হইতো। আমাদের সময় এই পাঁচিগুলো ছিল না, এখন নতুন করে পাঁচি হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের ক্লাস 9-এ যখন আমরা ছিলাম তখন আমাদের ক্লাস হইতো এখানে, এই রুমগুলোতে আমাদের ক্লাস হইতো। এই শহীদ মিনারটা নতুন করে হয়েছে, আমাদের সময় এরকম আমরা পাই নাই। আর এই পাশে হচ্ছে কমন রুম বলা হইতো, এই হচ্ছে কমন রুম। আমাদের সময় এটা হচ্ছে মেয়েদের জন্য কমন রুম ছিল, পাশে যে কমন রুম সেইটা। আর নতুন করে অডিটোরিয়াম হয়েছে মেবি ওই পাশে নতুন করে। এই পাশে আমরা হচ্ছে শিয়াব স্যারের কাছে প্রাইভেট পড়তাম সেই আগে, তখন এই রুমগুলোতে পিসি শিয়াব স্যার ছিল আমাদের। আর এই পাশে নতুন করে এখানে মূলত ক্লাস হইতে ক্লাস 9-দের, আগে মাটির বিল্ডিং ছিল, ভেঙে ফেলা হয়েছে, এখন নতুন করে অডিটোরিয়াম মেবি বানাইছে, এটা হল রুম। জানি না, হাই স্কুল খোলা থাকলে আসলে দেখাইতে পারতাম। আর এই পাশে হচ্ছে ক্লাস 6 থেকে শুরু করে 6-7 এই 2 শ্রেণী ক্লাস হইতো মূলত আগে। ঠিক হাই স্কুলের এই পাশে যদি একটু দেখাই, যে এই পাশে যে গেটটা আছে ওই পাশে হচ্ছে রাজুর দোকান ছিল আগে। আর এই বাউন্ডারিগুলো পরবর্তীতে দেওয়া হয়েছে, এখন আমাদের সময় ছিল না। এই ক্লাসে আমার একটা মনে আছে যে গফফার স্যার ছিল আগে যখন, তখন তারা হচ্ছে এই যে রুম একদম সাইডের এই রুমে আমি একদিন বের হয়েছিলাম, তখন তখন এই পাশে যে রুমটা আছে এই পাশে রুমে হচ্ছে ওই পাশে দিয়ে লাইব্রেরি থেকে ঘুরে এসে আমাকে হচ্ছে ধরছিল। আর আমাদের ক্লাস হইতো মূলত হচ্ছে এই পাশে। এই ছিল মূলত হচ্ছে এখানে আমার ক্লাস 7 থেকে
6, 7 এবং ক্লাস 8 পর্যন্ত সুন্দর কিছু স্মৃতি। আর এটা হচ্ছে আমাদের হাই স্কুলের ফিল্ড, যদি একটু দেখাই তোমাদের। এই ছিল ফিল্ড, এখন আবার ধার দিয়ে চলে যাইতে হবে আমাদের। আর এটা হচ্ছে মালঞ্চা প্রাইমারি হাই স্কুল, প্রাইমারি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সাইডে আমাদের সময় হচ্ছে রাস্তার একদম সরাসরি ছিল, এখন নতুন করে গেট বানানো হয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান হইতো উপজেলা পর্যায়ে প্রাইমারির ভেতরে, যদি এখন বন্ধ, গেট লেগে দেওয়া পূজার কারণে। যদি আবার কখনো আসি স্কুল খোলা থাকলে সেই সময় ভিডিও করার চেষ্টা করব। আর অনেক বছর পর আসলাম এইরকম ভিডিও বানানোর জন্য। অনেক বন্ধু বান্ধবরাই হয়তো আর আসো নাই, সেই কবে বের হয়ে গেছো। সেই এইগুলো হয়তো কিছুদিন পরে ভেঙে ফেলবে, এগুলো হাজার স্মৃতি রয়েছে। আমাদের সময় এই পাশে পার হওয়ার জন্য একটা রাস্তা ছিল, বাট এখন এটা ব্লক। ওই পাশে প্রসাবখানা ছিল। কি রে বাবা, কোন দিক দিয়ে আসলাম মরার জন্য। আবার মোটরসাইকেল বন্ধ হয়ে গেল, যেহেতু ভিজা এই জন্য একটু প্রবলেম হচ্ছে রাস্তায় গিয়ার দিয়ে উঠাইতে উঠাইতে। যাই হোক, অনেকদিন পর হাই স্কুলে আসলাম। হাই স্কুলের সবকিছু মুহূর্তগুলো দেখলাম। এই ছোটবেলার সেই বন্ধুদের কথা মনে পড়ে গেল হাই স্কুল জীবনের। এখানে এখন দোকানপাট হয়েছে, অপোজিটে রাস্তার কি অবস্থা জানি না। আর হাই স্কুলের পিছনে হচ্ছে আমাদের মালঞ্চা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদটাও একটু ঘুরে যাই, কারণ এখানেও আমাদের অনেক স্মৃতি রয়েছে সুন্দর। যেহেতু আসি যখন আজকে, এই হচ্ছে 9 নং মালঞ্চা ইউনিয়ন পরিষদ আমাদের কাহালুর বগুড়ার। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ, পরিষদের সাইডে রাস্তাও তো নাই, মোটরসাইকেল এখানেই ঘুরে নেই। এই হচ্ছে ইউনিয়ন পরিষদ, যেটা দেখলেন। এখানেই হয়তো কাজ, সব কাজ থাকে। আর এই কলে পারে আমরা যখন ক্লাস 8-এ পড়তাম তখন এইখানে এসে পানি নিয়ে যাইতাম। সামনে এই যে কলের যে পার আছে সেটা, ওইখান থেকে আমাদের তখন মোটর ছিল না, এখন বসার জন্য জায়গা ছিল। তখন আমাদের এরকম পাকা করা ছিল না আমরা যখন পড়তাম, বাট তাও আমরা বসে অনেক সুন্দর সুন্দর আড্ডা দিয়েছি, এখানে সুন্দর মুহূর্ত পার করেছি। আর অপোজিটে পাশেই হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক দেখতে আপনাদের দেখাই। এই হচ্ছে গ্রামীণ ব্যাংক। আর এই হচ্ছে সাইডের রাস্তা। দেখি পার হয়ে যায়। এইখানে হচ্ছে পড়তাম আমরা, আগে ক্লাস করতাম। আর সাইডে একটা রাস্তা ছিল, যদিও আজকে বৃষ্টি হয়েছে এই জন্য মেবি যাওয়াটা ঠিক হবে না। এই পাশে আরেকটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে। যাই হোক, অনেক সুন্দর
কিছু মুহূর্ত, সুন্দর কিছু সময় আমরা কাটিয়েছি এই হাই স্কুলের এই সব জায়গায়, যেগুলো স্মৃতি হিসেবে থাকবে। আবার কবে আসবো না আসবো জানি না। এটা একটা কেজি স্কুল ছিল আমাদের সময়। আমরা দেখেছি যে অনেকে প্রাইভেটে পড়তো এখানে এই সাইটের যেটা আমাদের হাই স্কুলের ওই পাশে, এই পাশে হচ্ছে প্রাইভেটের জন্য পড়তো, বাট এখন আর ওইরকম জানি না বড়াই কিনা। এই ব্রিকেটটা পরবর্তীতে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করার পরে, আর এই পাশে যে রাব্বিদের বাড়ির সাথে যে ঘরটা রয়েছে, এই ঘরেও হচ্ছে আমরা একসময় প্রাইভেট পড়তাম। এই যে এখন মনে হয় পারফেক্ট কোচিং সেন্টার নামে আছে, একসময় কিন্তু আমরা এখানে অনেক ভাইয়ারা ছিল, তাদের কাছে প্রাইভেট পড়তাম। আর সাইডে রাস্তাটা একটু যাব, অনেকদিন ধরেই যাওয়া হয় নাই এই রাস্তাটা, যেহেতু আগে একসময় আমাদের শর্টকাট রাস্তার অনেক জনপ্রিয় ছিল এই পাশে রাস্তা হিসাবে। একটা মন্দির ছিল, কিছু অনেকদিন পর আসতেছি। এই যে এখানে আছে মন্দির ছিল, এখন আর আছে। এইখানকার অবস্থা এখন, ওইদিকে বাড়ি ছিল না আগে। এখানে সম্পদের বাড়ি ছিল, এখন আছে। এখানে একটা দাদুর দোকান ছিল, দেখি আছে কিনা যখন আমরা পড়তাম। এখনো দোকানদারি করে। এ বাবা, বিকাশা মনে হয় হইল না। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের সাইডের রাস্তা। আমাদের সময় এইদিকে হচ্ছে রাস্তা ছিল, এই হচ্ছে সেই শর্টকাট রাস্তা। এখন তো বন্ধ করে দিয়েছে, বাট আমরা এখানেই হচ্ছে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি এক সময়। এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাইতাম। এখন পাঁচি দিয়ে গেট দিয়ে লক করার ব্যবস্থা করা হয়েছে, বাট সেই সময় এদিকে পাঁচি ছিল না, আমরা এদিক দিয়ে যাতায়াত করতাম। আর এ পাশে দাদুর একটা দোকান ছিল, এখন দোকানদারি করে কিনা জানি না। সম্পদের বাসা ছিল দিকে। সব মিলিয়ে অনেকদিন পর আসলাম, আর ভালো লাগতেছে। পুরো এলাকা ঘুরে ঘুরে দেখলাম। জানি না বাবা, এমন সময় এমন এই কাদার কারণে সম্পদের বাসা এখনো রেখেছে, পর আসলাম। সময় এদিক দিয়ে প্রচুর যাওয়া আসা করছি আমরা, প্রচুর বলতে প্রচুর যাওয়া আসা হয়েছে আমাদের। তো এখন ঢাকাতে যাওয়ার পরে আসলে বাসায় আসলে ওই রকম ঘুরে ঘুরে দেখার সময় পাই না, শুধু উপর দিয়ে হাই স্কুলটা দেখেই যায় এরকম। যাই হোক, সবকিছু ভালো লাগলো দেখে। পুরো হাই স্কুলের অনেকদিন পর অনেক স্মৃতি আবার চাঙ্গা হয়ে উঠলো। আমাদের বাজারে আসা, বাজারের অবস্থাও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে।
এখন আর ওই আগের মতন ওই রকম দোকানও নেই। পুরীর দোকান ছিল আগে, আমরা 5 টাকা করে পুরি খাইতাম, আর টিফিনের টাইমে এসে ওই রকম দোকানপাট এই সাইড দিয়ে ছিল, সেইগুলো অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। পাঁচির ইটের দোকান করা হয়েছে। এই রাস্তার সাইডে এক সময় হোটেল ছিল প্রচুর আমাদের সময়, কিন্তু সময়ের ব্যবধানে আস্তে আস্তে সব ভেঙে চুরে ইটে দিয়ে করা হয়েছে। আরো হচ্ছে 4-5 বছর পরে আরো হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তখন আসলে তো এই চিহ্নটাই থাকবে না যে মালঞ্চা যে একটা ছিল, এত কিছু আবার এইরকম ছিল, হয়তো তখন তার গল্পেই থেকে যাবে। সেই সময় হয়তো এই ভিডিওটা যারা আবার দেখাবে তাদের ছেলে মেয়েকে যে আমরা এইরকম সুন্দর সময় পার করেছি। এখন সেই জন্যই মূলত ভিডিওগুলো করে রাখা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। সামনেই হচ্ছে মালঞ্চা কলেজ, আমাদের এখানে আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ মালঞ্চা, যেটা রাতের ভিউ জানি না কেমন আসবে, তবে নিয়ে রাখি ফুটেজ। এই হচ্ছে আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ। এখান থেকেই যদি একটু দেখাই যে এই পাশে থেকে কলেজের শুরু, এই যে ওই পাশে একটা বিল্ডিং আছে, ওই সাইড আরেকটা, ওই সাইডে একটা, ওই সাইডে একটা, এই টোটাল হচ্ছে 3টা বিল্ডিং হচ্ছে মূল, আর সাইডে হচ্ছে একতলা বিশিষ্ট কয়েকটা রুম রয়েছে। কি খবর? খেলাধুলা হইল? ভিডিও করিচ্ছে, এলাকায় আসে ঘুরতেছি। 8 মাস বাড়িত, ও ঢাকাত, ওটি পড়াশোনা, ওটি থাকা। না, ঈদের মধ্যে আসছিলাম, খালি ঈদের 2 দিন 3 দিন থাকছি, থাকে আবার চলে গেছি। এইবারে একটু আসি 20 দিনের মতন, লং টাইম। থাক, আচ্ছা। না, আমার বোন আলাদা থাকে, ও মেসে থাকে মেয়েদের, আমি থাকি ছেলেদের হলে। বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, একসাথে পড়াশোনা করতাম। এখন কলেজ, রাস্তা যে পিচ্ছিল এখানকার, মানে মোটর সাইকেল টানতেই ভয় লাগতেছে, কখন যে পড়ে যাই। প্রচন্ড পিচ্ছিল, তার মধ্যে পানি হয়েছে, আরো ডেঞ্জারাস হয়ে আছে সব রাস্তা। এ হচ্ছে শহীদ মিনার, নতুন করে করা হয়েছে। শহীদ মিনার অপোজিটে হচ্ছে মসজিদ রয়েছে। বাবারে হাসি উঠল। ঠিক মতো স্টুডেন্ট আসে না, ক্লাসও করে না, সেই জন্য ঘাস জমে গেছে। আর ঘাস জমার আরেকটা কারণ আছে, এখন যেহেতু কাশমূল জমার কথা, আর বৃষ্টি হয়েছে অনেকদিন ধরে, আর যেহেতু মাঠের চারিপাশে একদম সিক্রেট করা পাঁচি দিয়ে, এই জন্য যে গাড়ি ঘোড়া কিংবা কোনো কিছু ঢোকে এরকম না, ঢুকতেও পারে না। এই জন্যই হয়তো মাঠে আবার সবুজ করে সব ঘাস হয়েছে প্রচুর। হ্যাঁ, না, ঘাস হওয়া ভালো আমার হিসাবে, কারণ ঘাস না হইলে দেখা যায় যে অনেক সমস্যায় পড়তে হয়।
ঠিক মতো খেলাধুলা করা যায় না। আর এই মাঠে ঘাসযুক্ত মাঠ, আমাদের অনেক সুনাম রয়েছে এই মাঠের এলাকায়। এটা অন্যরকম কলেজ মাঠ। আর রাস্তাটাও ভালো, অনেক সুন্দর। যাই হোক, অনেকদিন পরে এলাকায় আসলাম, এলাকায় কলেজ টলেজ সব ঘুরে একবারেই দেখলাম তাদের অবস্থা সব কিছু। এই কলেজের এই সাইটে বাউন্ডারি দেখেন, বাউন্ডারি একদম শেষ পর্যন্ত দেখাই যদি একটু। এই যে এইখানে এসে শেষ, এখানে এসে শেষ। যাই হোক, আজকের মতন এটুকুই। আবার নতুন কোনো প্লেস নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।